আরফান নিশো যেহেতু আমার ফেভারিট অ্যাক্টর, ওর অ্যাক্টিংটাও ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। বিষয়বস্তুমূলক ছবি, আসলে জীবনে যে কখন কেমন ঘটনা ঘটে যায় সবার সাথে ইজিলি সেটাই দেখালো। মানে স্যাডনেসটা একটু বেশি ছিল, মনে হচ্ছিল যে ভালো, ওভারঅল ভালো, কিন্তু একটু কষ্ট বেশি, একটু মানে স্যাড ইয়েটা বেশি, আর একটু হাসির কিছু থাকলে একটু ভালো লাগতো আর কি। দাগি কেমন লেগেছে? ভালো লেগেছে। কি ভালো লেগেছে আর কি সিনেমাটা? মানে গল্পটা ভালো লেগেছে, আর আরফান নিশো যেহেতু আমার ফেভারিট অ্যাক্টর, ওর অ্যাক্টিংটাও ভালো লেগেছে। এটাই, থ্যাংক ইউ। কি সিনেমা দেখেছেন? আজকে আমরা দাগি দেখলাম। কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। বিষয়বস্তুমূলক ছবি, আসলে জীবনে যে কখন কেমন ঘটনা ঘটে যায় সবার সাথে ইজিলি সেটাই দেখালো। ভালো। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগছে। বিশেষ করে নিশানের অ্যাক্টিং তো খুবই চমৎকার লেগেছে, কিন্তু বেশিটা একটু স্যাড ছিল, আর একটু রোমান্টিক হয়ে আর একটু ভালো লাগতো আমাদের কাছে। কিন্তু মেসেজ ছিল ছবিটাতে, একটা সামান্য ভুলের জন্য জীবনটা কেমন হয়ে গেল, পুরো জীবনটাই মানে ধ্বংস হয়ে গেল, এটাই দেখতে ভালো লাগছে। ভালো লেগেছে, দাগি দেখলাম। মানে স্যাডনেসটা একটু বেশি ছিল, মনে হচ্ছিল যে ভালো, ওভারঅল ভালো, কিন্তু মানে আর একটু যদি ইন্টারেস্টিং কিছু থাকতো আর একটু ভালো হতো। ভালো লেগেছে। লেগেছে কি বেটার হতে পারতো আপু? একটু কষ্ট বেশি, একটু মানে স্যাড ইয়েটা বেশি, আর একটু হাসির কিছু থাকলে একটু ভালো লাগতো আর কি। তারপর ওভারঅল খুব ভালো লেগেছে। অবশ্যই নিশোর পারফরমেন্স সবচেয়ে ভালো লেগেছে। আমাদের বাংলা সিনেমা তো অনেক ভালো করছে এখন, সো এই জন্যই তো সবাই সিনেমা হলে আসছে, আমরা দেখতে আসছি। আমি তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একটু ইয়ে ছিল একটু, তো তারপর ওভারঅল ভালো। হ্যাঁ, অবশ্যই। আমরা যদি মানে আমরা বাংলাদেশি আমাদের সিনেমা না দেখি, প্রমোশন না করি, তাহলে বাকিরা কিভাবে দেখবে?